বিরতির পরে চোখ নাড়ব পরের খবরে। বিশারদলের গোকুলনগরে এক গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে। অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। অভিযোগ, কয়েক মাস আগে বিশারদল গোকুলনগরের আদর্শ কলোনি এলাকায় শঙ্কর দেবনাথের মেয়ে শিউলি দেবনাথের সাথে রাজু দেবনাথের বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক মাস ভালো চললেও গৃহবধূর ওপর নেমে আসে চরম অত্যাচার। শুক্রবার সকালে গৃহবধূর স্বামী রাজু দেবনাথ শ্বশুর বাড়িতে খবর পাঠান গৃহবধূর মৃত্যু হয়েছে বলে। গৃহবধূর স্বামীর বাড়ির গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ শিউলি দেবনাথ। পরবর্তী সময়ে গৃহবধূকে মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার মেয়ের বাপের বাড়ির পরিবারের সদস্যরা অভিযোগ করেন স্বামী রাজু দেবনাথ, শ্বশুর গোপাল দেবনাথ এবং শাশুড়ি করুণা দেবনাথ মিলে গৃহবধূ শিউলি দেবনাথকে খুন করে ফাঁস দিয়ে গলা ঝুলিয়ে দিয়েছে। মেয়ের মৃত্যুর খবর পেয়ে মহকুমা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মেয়ের বাপের বাড়ির সদস্যরা। পরবর্তী সময়ে পরিবারের সদস্যদের তরফ থেকে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। ময়নাতদন্ত করার পর বেরিয়ে আসবে সঠিক তথ্য। সেই দিকেই তাকিয়ে রয়েছে গৃহবধূর মেয়ের বাড়ির সদস্যরা। এই নিয়ে হাসপাতাল চত্বরে শোকের পরিবেশ নেমে আসে। কথা বলে নেব মেয়ের পরিবারের অভিযোগ সম্বন্ধে। কি জানালেন তার পরিবার? তারা বাড়িতে ঝামেলা করে বাগনিটা নিয়ে দিয়েছে। 11 মাস খাওয়ার পরে বাগনি আনছে 6 মাস হয়েছে। 6 মাসের মধ্যে আমরা বাগনি আমার বাড়ি থেকে 100 মিটার হতো না, 100 মিটার দূর হতো না আমার বাগনি আমার বাড়ি থেকে। আমরা তারপরে 6 মাস দিন আমার বাগনি আমার বাড়িতে তার দেয় না যাইতো হয়তো। কোন জায়গাতে বিয়ে দিচ্ছে? গোকুলনগর আদর্শ কলোনি। গোকুলনগর আদর্শ কলোনি আমার বাড়ির লোকেই বিয়ে দিচ্ছে আমার বাগনিরে। রাজু দেবনাথের জামাইয়ের নাম হলো রাজু দেবনাথ, ছেলের বাবার নাম হলো গোপাল দেবনাথ। হ্যাঁ, গোপাল দেবনাথের ছেলে কাছে বিয়ে দিছি। আজকে কি হয়েছে? আজকে সকালবেলা আমরা তো জানি না, আমরা যার জন্য আমরা কাজ করবো, আমরা করতেছি। আজকে সকালে 10টার দিকে 10:30 বাজবো, 10:30 ফোনে 11 বাজবো, আমার মেয়েতো ভাইয়ের কাছে কেরাদানি ফোন করছে আমার বাগনির শরীর ফাঁসি দিছে। কইছে আমার বাগনি ফাঁসি দিছে। আমার বাগনি আমি তো গরম, আমার ভাইয়ের ডাকতে কইছে তুই উমুক খানো হয়। তো আমি দৌড়ে গেছি, গিয়ে শুনি বাগনি ফাঁসি দিছে, তারা লইয়া বসে হসপিটাল। অথচ আমরাই জানি না আমার বাগনিরে লইয়া বসে তারা। তাহলে আমরা কি করে বুঝলাম যে আমার বাগনি মরে আছে গা না তারা মাইরা লাইছে? এখন ডাক্তার কি কইছে? ডাক্তারের লোক আমরা কথা হইছে না। ডাক্তার কি রিপোর্ট দেয়? এই মেয়ের বাড়ির পরিবারের ক্ষোভ আমরা জানতে পারলাম, অভিযোগের কথাও আমরা শুনে নিলাম। এখন দেখার যে ময়নাতদন্তের রিপোর্টে কি আসে এবং পুলিশ অভিযুক্ত স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। দেখে নেব পরবর্তী খবর। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।